সবাই দেখতে পাচ্ছেন? ওকে। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে বলটা, ঠিক আছে, এই বলটা আমাদের রাইট প্লেসে এমন জায়গায় প্লেস করতে হবে যে উপরে আমরা ফন্ট গুলাকে খুব সুন্দরভাবে প্লেস করতে পারি। ওকে, যেহেতু আমাদের মেইন থিমই এই স্ট্রম, আমাদের বাস্কেটবল, সেক্ষেত্রে আমাদের এটা একটু বড় রাখতেই হবে। তো আমরা এটা মোটামুটি বড় রেখে আহ এই পর্যন্ত রাখতে দিই, দেন আমরা পরবর্তীতে কাটবো। এখনই আমরা কাটবো না, যেহেতু আমাদের ফন্ট গুলো এখন আমরা অ্যাড করে নিই। সো থান্ডার থান্ডার নামটাকে নিয়ে আসতেছি আমরা। এখন থান্ডারের এইখানে আমাদের এটাকে একটা খুব সুন্দর একটা ফন্ট, এখানে আমরা অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে যে কোনো ধরনের বোল্ড ফন্টই ইউজ করা যাবে। ওকে, যে কোনো ধরনের বোল্ড ফন্ট। আর ফন্ট কোথায় কালেকশন করতে হয়? হ্যালো, হ্যাঁ ভাইয়া। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে ওকে, না আমি ভাবছিলাম যে আচ্ছা ভাই, আমি, আমি যদি একটু কোশ্চেন করি, সেটা আচ্ছা হচ্ছে আচ্ছা বল। যেহেতু আমি ফার্স্ট ক্লাসে ছিলাম না, হুম আর আমি একটু কোশ্চেন জানার জন্য করতেছি, সেটা বলো হচ্ছে শোনো। থান্ডার আর বাস্কেটবল দুইটা আলাদা আলাদা একটা জিনিস। হুম হুম কিন্তু মানে আমার আমার লোগোর নাম হচ্ছে থান্ডার, বাট হুম, তাহলে এখানে কেন বাস্কেটবল হাইলাইট করতেছি? এক। দ্বিতীয় আচ্ছা। কথা, যদি বাস্কেটবল আমার লোগো হয় তাহলে কেন থান্ডার হাইলাইট করতেছি? দুটোর ওয়েল সাথে দুটো রিলেটেড কি? ওয়েল, আমি বলি তোমাকে, এই কনফিউশনটা আমি দূর করে দিই। তুমি কি মানে গেমিং বা লিগের লোগোগুলো দেখছো? হুম। ধরো তো তুমি কলকাতা নাইট রাইডার্স এর লোগো দেখো, সেখানে কলকাতা নাইট রাইডার্স, সেখানে কলকাতা কতটুকু মেনশন করছে, নাইট রাইডার্স কতটুকু মেনশন করছে, তো দেখছো? তো ভিজুয়ালি চিন্তা করো এদের মাথায়, গেমিং লোগো গুলা নর্মাল ব্র্যান্ডিং বা নর্মাল লোগোর মতো না। এখানে বাস্কেটবলের সাথে থান্ডার অ্যাড করা হয়েছে কেন, মানে থান্ডারের মতো গতিশীল ওরা, মানে থান্ডারের মতো অ্যাক্টিভ, ওরা থান্ডারের মতো খেলে। তাহলে আমার মানে এখন তো আপনি ক্লাস নিচ্ছেন, মানে হুম আমি যখন আইডিয়া জেনারেট করব কিংবা ক্লায়েন্ট যখন আমাকে বিপ দিবে, হুম বা আমার কোনো, আমি ধরেন শাটার স্টক কিংবা কোনো কিছুতে কাজ দিব, হুম সেক্ষেত্রে তো আমাকে একটা আইডিয়া বেস কিংবা কোনো নাম হুম কোনো কিছু সিলেক্ট করে কাজটা করতে হবে। হুম হুম। সেক্ষেত্রে হচ্ছে আমি কি যে কোনো ভাবে থান্ডার দিয়ে কিংবা যে কোনো আদার্স কোনো কিছু দিয়ে তুমি করে ফেলতে তুমি পারবো? টপিক, মানে তুমি টপিক চুজ করবা যে তোমার এই গেমের সাথে কি যাচ্ছে। ওয়েল, আমি যদি ঠান্ডা না দিয়ে স্ট্রম দিতাম, এটা ঘূর্ণিঝড় দিতাম, এখানে ঘূর্ণিঝড় একটা হুম। কনসেপ্ট আমি নিয়ে আসতাম। ওকে, এখানে থান্ডার দিচ্ছি, ঠিক আছে। এনি এনি টাইম, মানে গেমিং লোক, এখানে কোনো বাধা ধরার জিনিস নেই। তুমি যদি পোর্টফোলিওর জন্য করো সেক্ষেত্রে তুমি ফ্রি, আচ্ছা আচ্ছা। একেবারে ফ্রি। আবার যদি তুমি ক্লায়েন্টের ব্রিফ নিয়ে কাজ করতে চাও সেক্ষেত্রে তো আরো ইজি। ক্লায়েন্ট তোমাকে বলে দেবে যে মুবিন আমাকে থান্ডার স্পোর্টস নিয়ে একটা আমার বাস্কেটবলের লোগো করে দাও, আমার থান্ডারের যে আইকনটা সেটা আমার থাকবে ভিতরে, ঠিক আছে, বাস্কেটবলের ভিতরে থাকবে। সেক্ষেত্রে তুমি এই ধরনের প্লেস করে, এখন ক্লায়েন্ট যেটা পছন্দ করবে আমি কিন্তু শিওর না। ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে না, এটাকে ছোট করে দাও, একটু বড় করে দাও, এটা পরবর্তীতে তোমার ব্যাপার, কিন্তু ওভারঅল কনসেপ্টটাই এটা। আচ্ছা আচ্ছা। না, আমি আসলে যে কনসেপ্ট ক্রিয়েশনের ব্যাপারে লোগো করার আগে তো আমাকে ভাবতে হবে। মানে গেমিং, মাস্কট যেহেতু আগে করা হয় না, এখন সেই কারণে হচ্ছে আমার এই কোশ্চেনটা আসলো ওয়েল, যে আমি ভালো। কোনটার উপরে আইডিয়া বেস করে আমি আগাবো এই মাস্কটে, মানে আচ্ছা, লোগোটা গেমিং ক্রিয়েশন করবো। গেমিং গেমিং বা মাস্কটের ভিতরে তোমার কোনো বাধা ধরা কনসেপ্ট নেই, এখানে কিন্তু তুমি ফ্রি, এবং এখানে কাজ করার বহুত সুযোগ আছে এই জন্য। আচ্ছা আচ্ছা, এইটাই আমার জানা দরকার ছিল। মানে এখানে তোমারে কেউ আটকাই ফেলতে পারবে না, মুবিন তুমি এটা কেন করলা, এটা তো যায় না। মাস্কট গেমিং লোগো যা দিবা তাই যায়, কিন্তু যেহেতু তোমরা প্রফেশনাল ডিজাইনার, এমন কিছু দিবা না যেটা একেবারেই অপ্রাসঙ্গিক। ওকে, না, তা তো অবশ্যই। ঠিক আছে। তো আসি আমরা এখন তাহলে ডিজাইনের ভিতরে চলে যাই। সো এখন আমি একটা যে কোনো একটা ফন্ট, আমি কোনো একটা ফন্ট চুজ করব, সেটা হয়তো বোল্ড, কারণ মাস্কট বা এই টাইপের লোগোতে বোল্ড ফন্ট গুলোই বেশি ইউজ হয়। এমনি লাইট ফন্ট ইউজ হয়, সেগুলো দেখা যায় যে আহ, যখন ছোট ছোট লেখা থাকে বা যেখানে ছোট লেখা আছে ওই সমস্ত জায়গায় লাইট ফন্ট ইউজ হয়। সো আমরা এখানে দিতে পারি এই যে
আমেরিকান ক্যাপ্টেন, এটা আমি বেশ ইউজ করি এই সমস্ত লোগোর ক্ষেত্রে। এটাকে আমি একটু কপি করে উপরের দিকে রাখি, রাখার পরে এটাকে আমি আউটলাইন করে দিই, ঠিক আছে। এটাকে আমি ভেঙে ফেলি এবং এই যে কর্নারগুলো না যদি তুমি ঠিক করো তাও সমস্যা নাই, আমি জাস্ট আমার কাজের সুবিধার্থে এই কর্নারগুলো একটু মিলিয়ে ফেলাই। ফন্টের ক্ষেত্রে এখানে তোমার তোমার প্রিমিয়াম ফন্ট ছাড়া কোনো কপিরাইটের ব্যাপার সবার এখানে নাই, আর এটা একেবারে ফুল কাস্টম হয়ে যাবে। এটাকে আমি একটা এফেক্ট দিই, আমি এফেক্টের ভিতরে যাই, ওয়ার্পের ভিতরে যাই এবং আমি একটা যে কোনো একটা স্টাইল চুজ করি। ওকে ফাইন, স্টাইলটা ভালো লাগছে আমার কাছে। এটাকে আমি একটু ছোট করে এভাবে বড় করে দিই, লম্বা করে দিই টেনে। এটাকে আমরা জাস্ট এক্সপান্ড রেফারেন্স করে দিলাম, কালারটা হোয়াইট করে দিলাম এবং এই দুই সাইডে আমরা একটা সুন্দর স্টাইল করে দিই। চাইলে কি হবে, আমাদের এই সাইডটা মিলাইতে সুবিধা হবে। তোমরা যদি কোনো কনসেপ্ট মানে তোমাদের মাথায় যদি কনসেপ্ট না আসে, সেক্ষেত্রে আমি কি করলাম, এইখানে কি আমি নিজে কোনো কিছু করছি? এখানে তো এই দেখো কত শত কনসেপ্ট আছে, আমি এইখান থেকে শিল্ড নিয়ে আসছি, আমি বলটা নিয়ে আসছি এইখান থেকে, তারপরে তুমি কোনো জায়গা থেকে একটা টেক্সটের স্টাইল তুমি নিতে পারো, সেক্ষেত্রে তো তোমার কোনো বাধা নাই, বুঝো নাই? এখানে তো কপি হওয়ার কোনো চান্সই নাই। তুমি ওভারঅল ডিজাইনটা কপি করলা কিনা সেটা তোমার দিকে, আর এখানে আমরা কিছুই কপি করতেছি না, এখানে যা বানাচ্ছি সবই কাস্টম বানাচ্ছি। যেহেতু প্রথম দিকে আমাদের কনসেপ্ট ক্রিয়েশনে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের আহ, মানে আমরা লোগো দেখবো, লোগো দেখে দেখে আমরা ইন্সপায়ার হয়ে দেন আমরা লোগো বানাবো, দেন তোমরা আস্তে আস্তে নিজেদের মতো করে করতে পারবা। সো এরকম একটা ফন্ট আমি নিয়ে এরকম একটা ফন্ট আনলাম এবং এটাকে আরেকটু কাস্টম করি বা আরেকটু স্টাইল অ্যাড করি। সেক্ষেত্রে আমরা যাব শেয়ার টুলে, হ্যাঁ, গিয়ে আমরা জাস্ট ওয়েট, আমরা আমরা যাব এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে আমরা যাব পার্সপেক্টিভ ডিস্ট্রক্টে, গিয়ে আমরা এটাকে একটু জাস্ট টাইনে এরকম করে দিই। দুটাই কিন্তু পার্সপেক্টিভ অনুযায়ী হয়েছে। এখন নিচে নামাই দিই দেখো, এবং এটাকে মিডল লাইন করে দিই, আরো নিচে নামাইতে পারি, কোনো সমস্যা নাই। এবং এটাকেও আমরা অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ, এই কম্পাউন্ড পাথ আমাকে বলেন সবাই, কম্পাউন্ড পাথের কাজ কি? কম্পাউন্ড পাথের কাজ কি বলেন? আমি পারি না, শিখবো আমি। কম্পাউন্ড পথের কাজ কি, কারণ আপনাদের হাজারবার এই কম্পাউন্ড পথ ইউজ করা লাগবে। এটার কাজ কি জানি না, কিন্তু এটা অনেক আলাদা সময় আলাদা থাকলে ওটাকে কম্পাউন্ড পাথ একসাথে একটা শেপে নিয়ে আসা। এই মূল মূল কথা হলো, আমরা যদি কোনো কালার একসাথে দিতে চাই হুম, তাহলে কম্পাউন্ড পার্টটা মাস্ট লাগবে। কম্পাউন্ড আচ্ছা। ছাড়া আপনার একসাথে কালার দিতে পারবো না। কিন্তু যদি মাস্কট লোগো করতে যাই, সেক্ষেত্রে কম্পাউন্ড পথ কেন ইউজ করা লাগবে? এখানে কালার, ধরেন এটা কালারই দিচ্ছি না আমি, তো সেক্ষেত্রে আমি কেন কম্পাউন্ড পথ ইউজ করবো? এটাকে একসাথে কম্পাউন্ড করে রাখা না, একসাথ করে তো রাখবোই। কম্পাউন্ড পাথ করলে টোটালটা একটা অবজেক্ট হয়ে যাবে, একটা হাজার হাজার হ্যাঁ, একটা হাজার object, হাজার একটা অবজেক্টকে যদি আপনি একসাথে কম্পাউন্ড পাথ করে দিন, ওইটা হাজার হাজারটা একটা অবজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের object। কাটতে, ভাঙতে, কালার দিতে সুবিধা হবে। কারণ কি, আমি যদি এইখানে ধরেন এরকম একটা লাইন, এরকম একটা আমি যদি রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, নিয়ে আমি যদি এখন এটাকে মিডল বরাবর ভাঙিয়ে ফেলতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট মাইনাস ফ্রন্ট করে দিলাম, এখান থেকে কাটে গেল। সেক্ষেত্রে আমার যদি কম্পাউন্ড পথ না থাকতো, ধরেন আমার কম্পাউন্ড পথ নাই, এখন আমি যদি দিই দেখেন কেমন হয়, দেখছেন হয় না? বুঝতে পারছেন? এখানে অনেকগুলো অবজেক্ট ছিল, একটা object আলাদা তৈরি আলাদা করা। অবজেক্ট ছিল, কম্পাউন্ড পথ একটা অবজেক্ট বানাই ফেলাই দেয়। এই জন্য এই যে আমি কম্পাউন্ড পথে গিয়ে অবজেক্টে এটা কম্পাউন্ড পথ করে দিলাম। দেন আমাদের এই বলটা যখন আমরা কাটবো, এখানে একটু কার্ভ হয়ে যাবে হালকা উপরের দিকে, এইখান থেকে একটু কার্ভ হয়ে যাবে। তো ওইটা করার জন্য আমি এটা করছি মূলত। এখন এই দুটাকে ধরে মিডল অ্যালাইন করে দিলাম এবং বলটাকে সামনে নিয়ে আসি, বলটাকে সামনে নিয়ে আসি। এখন যেটা করব সেটা হলো
ওকে, এই পর্যন্তই থাক। এখন আমি বলের এইখানে আমাদের আরেকটু লেখা আছে, কোন জায়গা জানি, টিম লিখে দিই একেবারে, টিম। এটাকে দিব আমরা অন্য একটা লাইট ফন্ট, এটা করে দিই। ওকে, এটা করে এটার দেখি যে অল ক্যাপস করে দিয়ে এটার স্পেসিংটা একটু বাড়াই দিয়ে এটাকে আউটলাইন করে দিই, ছোট করে দিই এবং হোয়াইট কালার করে দিলাম, মিডল লাইন করে দিচ্ছি। আপনাদের একটা আমি জিনিস এখানে দেখাচ্ছিলাম যে আমি একটা এই ধরনের যে এটাকে কি বলে, এই টাইপের যে অবজেক্ট আছে, এই টাইপের অবজেক্টের উপরে আমি আমার যে লোগোর যে নামটা বা আমার যে মানে বিষয়বস্তুটা, সেটা হলো যে বাস্কেটবল, ঠিক আছে, সেই বাস্কেটবল নামটা আমি লিখবো এইরকম একটা অবজেক্টের উপরে। সো এইরকম একটা অবজেক্ট আমাদের এখন তাইলে বানাই ফেলতে হবে নিজের। এরকম একটা রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেল নিয়ে এখন আমরা ওয়ার্পে যাব, আর্ক করে দিলাম, আর্কটা উপরের দিকে করে দিই। ওকে, এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। এখন এখন যেটা করতে হবে সেটা হলো যে নিচের অংশটাকেও বানাই ফেলতে হবে। আমরা স্ট্রোক ব্যবহার করলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখার সুবিধাতে। এখন আমরা জাস্ট এটাকে উপরে উঠে নিয়ে আসবো, দুটা ক্ষেত্রে উপরে উঠে নিয়ে আসবো, উপরে উঠে এনে ঠিকঠাক করব। এটা ওই ধরনের যে সেল সেল রিলেটেড বিভিন্ন ধরনের ব্যানার আছে, ওগুলোতে এই টাইপের অবজেক্ট খুব ইউজ হয়। এটাকে ফিল করে দিই এখন, ঠিক আছে। সেম জিনিসটাকে কপি করে এই সাইডে বসাই দিই। যারা মাইক্রো স্টকার তাদের জন্য এলিমেন্ট কাস্টম করতে শেখা হিউজ একটা বেনিফিট। এবং এই সাইডটাও আমরা কেটে দেব, এই জিনিসটাকে ধরে এই সাইডেও কপি করে দিই। এটা কেন করতেছি আমি দেখাচ্ছি এখনই। এই পার্টটাকে কাটবো, মাইনাস করে দিলাম। সেম এই পার্টটাকেও কাটবো, মাইনাস করে দিলাম। গ্রুপ করে রাখতেছি। এই জিনিসটাকে আমি ইউজ করব নিচে, দেখি প্লেস হয় কিনা। এখানে অ্যাড করতে এমন কোনো কথা নাই, বা এটাকে উল্টায়ও দিতে পারি, উল্টায়ও দিতে পারি। মিডল লাইন করে দিচ্ছি। আমার মনে হয় যে এখানে এটা ভালো লাগবে না, এটা আমরা উপরে দিতে পারি, বা আমরা লোগো নামায়াও দিতে পারি। লোগো নামায়া দেন এটাকে অ্যাড করতে পারি। আরেকটু কার্ভ হইলে ভালো হয়, আরেকটু কার্ভ করে দিই, আরেকটু ওয়ার্পে গিয়ে আর করে আরেকটু কার্ভ করে দিই, তাহলে লেখাটার সাথে মিশে যাবে। ওকে, দুটোকে ধরে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিই। এখন নিচে নামাই দিই একটু হালকা। না, এটাকে উপরেই দিচ্ছি, এখানে ভালো লাগতেছে না। ওকে, এখন আমাদের এই যে বিভিন্ন ধরনের অংশগুলো আছে, অংশগুলোকে আমরা কেটে ফেলবো। যেহেতু ফ্ল্যাট রাখতেছি, সবই ট্রান্সপারেন্ট থাকবে ব্যাকগ্রাউন্ড। তো আমি এরকম একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমার যে বলটা আছে, ঠিক আছে, সে বলটার
চারপাশে সেট করে দিচ্ছি। এখন বলটাকে লক করে দিচ্ছি, লক করে দিয়ে অফসেট পাথ এটুকুই থাক। Ctrl+C Ctrl+F, উপরের টেক্সটটাকে ফার্স্টে কাটবো, কাটলাম, দেন পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কাটবো। এখন এই অংশ ডিলিট করে দিচ্ছি, এই অংশ লাগবে না আমাদের, এই অংশ ডিলিট করে দিই, এটাও লাগবে না, এটাও ডিলিট করে দিই। এখন আসি টেক্সট, টেক্সটটা কিভাবে কাটবো, টেক্সটের এই অংশ কিভাবে কাটবো ব্যাকগ্রাউন্ডের সাথে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, আমরা ফার্স্টে এই পুরো টেক্সটটাকে Ctrl+C Ctrl+F দিয়া, Ctrl+C Ctrl+F এগুলা তো কপির উপরে পেস্ট, মানে যে অবজেক্ট আছে ওটার উপরেই পেস্ট, মানে দুটো অবজেক্ট বানিয়ে ফেললাম। এখন অবজেক্টে যাব, অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমরা যে এই সাইজের যে অফসেট পাথ ছিল সেম এইখানেও সেই অফসেট পাথ হবে। ওকে, ইউনিট করে দিই, ইউনিট করে এখন রিলিজ কম্পাউন্ড পাথ করে আবার ইউনিট করে দিই। এখন যে জায়গা, এখন যে অবয়বটা দেখা যাচ্ছে এই পুরো অবয়বটা ধরেই আমরা ইউনিট করে দিচ্ছি। এখন দেখেন, এখন আমি চাইলেই কিন্তু এই শেপটা নিতে পারতেছি, পারফেক্ট শেপ নিতে পারতেছি, কারণ আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড এখানে নাই। সেক্ষেত্রে আমাদের সবগুলোই পারফেক্ট হইতে হবে, এবং এই অংশগুলোকে আমরা পাত করে ফেলি। এই যে এখন এই অংশটাকে ধরে কপি করি, কপি করে রিফ্লেক্ট করে দিই, ওয়াই Ctrl+Y দিয়ে দেখি যে এটা কোথায় মিলবে। এই যে এটার সাথে মিলবে, দুটাকে ধরে ইউনিট করে দিই। এখন দেখেন টির কিন্তু এই সাইডটা বাড়তি, এই সাইড আমাদের কম, দুটাকে ধরে গ্রুপ করে মিডল অ্যালাইন করে দিয়ে দেখি, না ঠিকই আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই যে অবজেক্ট আছে অবজেক্ট দিয়ে কেটে ফেলবো। দেখেন এই যে অংশগুলোকে ডিলিট করে দিই, অংশগুলো লাগবে না। থান্ডার, এখন যেটা আসতেছে সেটা হলো যে এই পার্টটা, এই পার্টটাকে এখানে অ্যাড করে দিই, সুন্দরভাবে অ্যাড করে দিই এখানে, এবং ফন্টে নিয়ে সেটাকে, ফন্টে নিয়ে এসে এটাকে অফসেট পাথ করে দেবো, সেম ওয়েতে অফসেট পাথ করে দেবো। অফসেট পাথ করে ইউনিট করে এই ব্ল্যাকটার সাথে এই বাড়তি অংশটাকে মাইনাস ফ্রন্ট করে দেব। এই যে এখন এই পার্টগুলো আমাকে একটু হাত দিয়ে ঠিক করে দিতে হবে। এই যে হাত দিয়ে ঠিক করে দিলাম। এই অংশ দুটাকে ডিলিট করে দিই, অংশ দুটো ভালো লাগতেছে না দেখতে। ওকে, এখন এই যে টিম লেখা যেটা আছে, এই টিম লেখাটাকে আমরা একটু কার্ভ করে দিই, ব্ল্যাক কালার করে দিয়ে এখানে কার্ভ করে দিই, ফন্টে নিয়ে আসি। ওকে, এই বন্ধু ঠিক আছে, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম, এটা একটু নিচের দিকে নামাই দিই। ওকে, তো এখন এটাকে মিডল লাইন করে দিচ্ছিলাম, হ্যাঁ মিডল লাইন করে দিচ্ছি। এখন এই যে আমার যে মানে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমরা ইউনিট করে এটা ট্রান্সপারেন্ট রাখি, যেহেতু একটা ট্রান্সপারেন্ট রাখি সবকিছু। এই যে ট্রান্সপারেন্ট করে ফেললাম, এই ব্ল্যাক গুলোকে এখন হোয়াইট করে দিই। ওকে, সো এখন যেটা হবে সেটা হলো আমরা
আমাদের পুরো যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটাকে আমরা ব্ল্যাক কালার করে দিয়ে দেখি যে ব্ল্যাকের ভিতর কেমন ফুটতেছে। এক কালার, এটা হইতে পারে রেড, ঠিক আছে। এন্ড এই যে পার্ট গুলো আছে এই পার্ট গুলো একটু ডিপ কালার করে দিতে পারেন। যে কোনো কালার, এখানে আপনি এক কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমাদের লোগোটা একেবারেই কোনো ধরনের ডিটেল অ্যাড করা হয় নাই, সেক্ষেত্রে আমরা লোগোটাকে এইভাবে ফ্ল্যাট সিম্পলি রাখি। তো এখানে আমি আমার লোগোর বাইরের শিল্ডের যে অংশগুলো সেই শিল্ডের অংশগুলোকে আমি ডিপ গ্রে করে দিই। আর বাকি যে অংশগুলো আছে বাকি অংশগুলো যেরকম আছে এরকমই থাক। আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো যে এটা করলে হয় না করলেও হয়, ঠিক আছে। এখানে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে ইউনিট করে পুরো লোগোটাকেই অফসেট পাথ করে দিচ্ছি। যেহেতু আমরা ব্ল্যাক ইউজ করছি সেহেতু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে লোগোটা আরো ভালো ফুটবে। রিলিজ কম্পাউন্ড পাথ ইউনিট করে দিচ্ছি, ইউনিট করে দিই পুরো অংশটাকে। এখন এটাকে ব্যাকে দিয়ে ব্ল্যাক কালার করে দিই। এখন এই অংশগুলোকে আপনি সাদা বানাই দিতে পারেন। এখন একটাই হলো ঝামেলা, সেটা হলো যে এই অংশগুলোকে ধরে ধরে আপনার ঠিক করে দিতে হবে, দেখতে হবে আর কোথায় কোথায় আছে। এই জায়গাটা আছে, এটাকে এরকম, আবার এই জায়গাটা, ওকে। তো কোথাও কোনো প্রবলেম যাতে না থাকে, যেখানে যে প্রবলেমটা থাকবে সেখানে সেই প্রবলেমটাকে আপনারা সলভ করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ওভারঅল ডিজাইনটা ফুটবে। সো আমাদের মিনিমাল যেটা ছিল উইদাউট ডিটেল সেটা কমপ্লিট। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন নিয়ে আসবো যে এইখানে কোন জায়গাটায় আপনারা বুঝেন নাই, কোন কনসেপ্টটা বুঝেন নাই, বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করেন, দেন আমরা নেক্সট লোগোতে যাব। ওকে, সো সবার প্রশ্ন নেই। ফিরোজ ভাই, মুবিন, বাশার ভাই বলেন। ভাই কাজ নিয়ে সমস্যা নেই, কাজ বুঝছি। এখন হচ্ছে মানে আমার কাছে যেটা সবথেকে বড় সমস্যা মনে হচ্ছিল আইডিয়া Concept? জেনারেশন। হ্যাঁ, কনসেপ্ট নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে প্রথমে আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনার সাথে কথা বলে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাই দেখে তো না ভাই, সহজেই লাগলো, করতে পারবো, কোনো সমস্যা নেই। কাজ করার ক্ষেত্রে যে বুঝতে হবে আর কি কি হয়েছে। ওকে, এখন দেখতেছি সহজ, কিন্তু যখন বাশার ভাই। কাজ করব তখন হ্যাঁ সেটাই হলো কথা। আমার মনে হয় আমাদেরকে হোমওয়ার্ক যেটা দিতে চান সেটা হচ্ছে একটা নাম ঠিক করে দেন, আমরা ওইটার উপর বেস করে সবাই করি, তাহলে তাহলে তো হচ্ছে রিসার্চ আমার করবেন না, তাহলে তো রিসার্চ করবেন না, এটাই তো সমস্যা। আমি এই জন্য নাম দিই নাই, আমি তো সবই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা, যেহেতু যে প্রবলেম যে হইতেছে, এরকম পারে সাপোজ আপনি আমাদের ওইরকম ক্লায়েন্ট, করে একটা আমরা হচ্ছে আপনারা যেভাবে আপনার পারেন, কাজটা করে দিই। যেভাবে পারেন, যেমনে পারেন, ঠিক আছে, তেমনি একটা, তাইলে একেবারে র মানে একটা টার্গেট থাকলে জিনিসটা বের ভাই হয়ে ভালো আসবে। হয়। ওকে ফাইন, আমি তাহলে আজকে কোন একটা টপিকের উপর দেবো, তিনজনের তিনটা টপিক দিব, না তিনজনের সেম টপিক দেবো, দেখি কে কত ক্রিয়েটিভিটির সাথে করে। এটাই ভালো হবে। হ্যাঁ ঠিক আছে।
আমরা কিন্তু এই টেক্সটার ভিতরে একটা এফেক্ট কিন্তু অ্যাড করতে পারি কোনো ধরনের কোনো কিছু ছাড়া। দেখেন অবজেক্ট যাব, কম্পাউন্ড পাথ তো আগেই করা ছিল মনে হয়, চেক করে নিলাম। দেন এটাকে আমরা কপি করে একটু নিচে নিয়ে আসবো, এটাকে ব্ল্যাক করে দিই। সেম জিনিসটাকে আবার কপি করে একটু নিচে নিয়ে আসবো, এই দুটাকে ধরে মাইনাস করে দিলাম। আমাদের কিন্তু এখানে একটা এফেক্ট চলে আসছে। এফেক্টটা দিচ্ছেন কখনো? Wow, বাসার ভাই দিচ্ছে। আসলে এগুলো তো আপনার কাজ চলে হঠাৎ। আরে না, ওকে, এরকম অনেক কিছু দেওয়া যায়। আমি আরো একটা জিনিস দেখাই, খুব সহজ একটা জিনিস দেখাই, খুব ইউজফুল একটা এফেক্ট, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হলো আমি এইখানে একটা, সবাই জানি আমরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করি না, এখানে আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটাকে আমি মোটামুটি বড়ই করে দিলাম, স্ট্রোক এই পর্যন্ত করে দিলাম। আর একটা নিলাম উপরে, এটা করে দিলাম চিকনা, এটা করে দিলাম চিকনা করে দিলাম। দুইটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড মেক, আমরা এই সংখ্যা কমাই দেবো, সংখ্যা কমাই দেবো। কেউ না না বুঝলে ডিরেক্ট বলবেন যে ভাই এটা বুঝলি। স্মুথ, এখানে আমরা স্পেসিফিক স্টেপ গুলো কমাই দেবো। এটা থাক। এখন এইখানে এইটা একটু বড় করে দিই হালকা। এটা করে দিই এই 05। ওকে, সবগুলোকে ধরে, সবগুলোকে ধরে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার পরে আবার এক্সপান্ড করে দেব, দিয়ে ইউনিট করে দিলাম। সবগুলোকে কম্পাউন্ড পথে রাখতে হবে, সবগুলো কম্পাউন্ড পথে রাখতে হবে, ঠিক আছে। রাইখে এখন যেটা করতে হবে, এই যে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পথে, এটা ডাবল সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই সম্পূর্ণটাকে ধরে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পথ করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো যে ওই আগের মতো আমাদের এই টেক্সটটাকে ধরে সেটাকে আমাদের অফসেট পাথে নিয়ে আসতে হবে। অফসেট পাথ এটা করে দেবে একটু ছোট, ও এইটুকুই ঠিক আছে। ওকে, ভিতরের অংশটাকে শিওর হওয়ার জন্য আবার কম্পাউন্ড পাথ করে দেন এই এফেক্টটা এখানে বসাই দিই, একটু করে দিই। দেওয়ার পরে এখন ধরে এই দুটাকে ধরে আমরা ইন্টারসেক্ট করে দিলাম। এটা আর একটু নিচে নামবে তাইলে ফুটবে জিনিসটা। দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসি। যেহেতু এখানে গ্রেডিয়েন্ট ইউজ হয় নাই, তারপরে দেখাই দিচ্ছি আমি। এরকম এফেক্ট অনেক জায়গায় ইউজ হয়, ঠিক আছে। এফেক্টটা বুঝছেন? সিম্পল একটা জিনিস, আমি হ্যাঁ, মাঝে মাঝে ইউজ বুঝছি। করি, এটা দেখাই দিলাম। মবিন বুঝছো? হ্যাঁ ভাই। ওকে ফাইন, তো শেষ আমাদের এটা। এখন আমরা যাব নেক্সট লোগোতে। নেক্সট লোগো হবে একটু ডিটেইলে। ওকে, সো নেক্সট লোগোর এখন আমরা টপিক সিলেক্ট করব। যেহেতু এখানে মুভিনের টপিক সিলেক্ট করতে প্রবলেম হয়, তাহলে ফার্স্টেই আমরা একটা টপিক সিলেক্ট করব। সেটা হলো যে এখানে আমাদের ফার্স্টে কোনো কিং এর সিম্বল রাখতে হবে। কিং লিখে ফেললাম, কিং, কিং এর সিম্বল, কিং এর সিম্বল রাখতে হবে। দেন যেহেতু এখানে স্পোর্টস লোগো, সেখানে কোনো একটা বল এড করতে হবে। এখানে আমরা কোন টাইপের বল ইউজ করতে পারি, আমরা দেখি যে এখানে আমরা বল কি কি ঘাটাঘাটি করছিলাম। আমরা এখানে করতে পারি বিপিএল এর লোগো বানান ভাই। ওর মিয়া,
BPL এর logo। শোনো, তোমাদের আমি এটা একেবারে মানে জরুরি খবর কই, ঠিক আছে? এগুলো থেকে জানো না। শোনো, কোনো এই যে যত ধরনের বাংলাদেশের লিগের খেলাগুলো দেখো না, এটা কোনোটাই তোমার কোনো বড় এজেন্সি করে না। বড় এজেন্সিরা নিয়ে ছোট ছোট এজেন্সি দিয়ে করায়। আর বিসিবি হলো এমন একটা জায়গা, এখানে সবার ডিজাইন সেন্স খুবই খারাপ। কোনো ধরনের ডিজাইন এখানে অ্যাপ্রুভ করার কেউ নাই, যেটা দিবে ওইটাই, ঠিক ভাই আছে? লোকালে 500 টাকা দিয়ে লোগো করতে চায়, বুঝছেন? 500 টাকা, বড় বড় এজেন্সি 500 টাকা দিয়ে করতে চায়। ঠিক আছে। যখন দাম চাইলে, আমরা যখন ব্যাংকের লোগো গুলা করি, হুম, হুম, যখন লাখের মতো দাম চাওয়া হয়, তখন আর কি আস্তে করে আরেকদিকে ঘুরে দৌড় দেয়, বুঝতে এটাই, পারছেন? ঠিক আছে। আর আমি বিসিবিতে তো কাজ করছি, ঠিক আছে। এখন আমি মানুষকে বলতে লজ্জা লাগে যে আমি একসময় বিসিবিতে কাজ করছি, কারণ ওরা কাজ যায় দেখবে, এখন বলবে যে ভাই আপনি এখানে কাজ করছেন না, বুঝছি তাইলে। ভাই 17-18 আপনারা মানে 16-17 দিকের কাজ দেখেন, বিসিবি 16-17 দিকের কাজ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা তখন কতটা হার্ড ওয়ার্ক করছি। আর এখনো কে করে, ওই যে সেদিন যে সাকিব আল হাসানের মাথা লাগাই দিয়েছিল কিনা সেটাও আমি জানি, নবীনও জানে, ঠিক আছে। ওকে, যাই হোক, ওগুলো নিয়ে কথা বলে লাভ নাই। বাংলাদেশে অনেক ভালো ভালো ডিজাইনার আছে, এই লোগো গুলা যদি বলতো ভাই তোরা দেশের স্বার্থে করে দিন, তো টাকা দেবো না, তাও করে দিত মানুষ। ফকির নিয়ে আমরা টাকা দিতে পারবো না, তোরা দেশের স্বার্থে করে দিন, ওকে, সেটা এত হয়তো। টাকা দিয়ে পিলার কিনতে পারে, একটা লোগো বানাইতে পারে না? ভাই লোগোতে যে টাকা খরচ করতে হয়, এই কনসেপ্টই তাদের মাথায় নাই, ওকে। ভাই আমরা ব্যাংক গুলার সাথে কাজ করি, তো ব্যাংক গুলা আর কি এটা অনেকটা আর কি চিন্তা করে যে আমারটা থেকে ওটার সাথে যেন না মিলে। মানে দেখেন যে আর কি এটা আগে বলে দেয় যে ইউনিক হইতে হবে, এবং ব্যাংকে ওইভাবেই টাকা পে করে, কিন্তু আমাদের অন্যান্য কোম্পানি তো পে করতে চায় না, বুঝছেন? চায় খালি শর্টকাটে ফ্রি পিক থেকে নামায় মাইরে দিবে এই। এটাই এটাই চলতেছে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা, আমরা আমরা তাহলে আজকে যেহেতু বাস্কেটবল নিয়ে কাজ করছি, আমরা ডিফারেন্ট টাইপের বাস্কেটবল নিয়ে কাজ করি, কিন্তু আমাদের এখন কনসেপ্ট হবে একটু ডিফারেন্ট। সেটা হবে গিয়ে আমরা, আমাদের কনসেপ্ট হলো কিং, ঠিক আছে। এখানে কিংটাকে প্রেজেন্ট করতে হবে, মানে বাস্কেটবলটাই কিং, কিং বাস্কেটবল। এবং এটার নাম হবে আহ আমরা নামটা একটু রিসার্চ করি যে কোন টাইপের নাম এখানে দেওয়া যায়। কারোর সাথে আবার নাও মিলে, ঠিক আছে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। উম, কিং বা বাস্কেটবল লিখে সার্চ দেন। না 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 না, তাইলে তো আইডিয়া পড়ে যাবে, একেবারে একেবারে নিজেদের মতো করতে হবে। সেক্ষেত্রে আমরা না, করতে নাম পারি, টাম নিলে তো আর কপি হবে না। আমরা কিং না করে আমরা কেনাইট স্পোর্টস দিয়ে দিই, এটাকে কেমন হয়? কেনাইট স্পোর্টস, কেনাইট, কেনাইট, তাইলে কেনাইট, তোর কেনাইট, কেনাইট। বাস্কেটবল থাকলো না। হ্যাঁ, বাস্কেটবল অ্যাড করা যাবে, কোনো সমস্যা নাই। বাস্কেটবলের কেন, ইউনাইটেড শুধু ক্রিকেটই খেলে নাকি? নাইট রাইডার্স শুধু ক্রিকেটই খেলে নাকি? নাইট রাইডার্স এর বাস্কেটবলের টিম হইতে পারে না? টিম কেনাইট, টিম কেনাইট, কেনাইট। দেখেন, আপনাদের যে কনসেপ্ট নিয়ে সমস্যা, কনসেপ্ট আমি দূর করে দিচ্ছি, কিভাবে কনসেপ্ট সিলেক্ট করবেন। টিম কেনাইট রাইডার, RIDERS, রাইডার্স, ওকে। রাইডার্স 2022 দিয়ে দিই, ওকে, ডান। তো আমাদের বাস্কেটবল যাবে, নাইট রাইডার যাবে। সো আমরা এখন খুঁজবো নাইট রাইডার, নাইট রাইডার মাস্কট লোগো। দেখি নাইট রাইডারের কি কি মাস্কট লোগো আছে এখানে।
নাইট রাইডার এর আগের ক্লাসটা একটু দেখে দেন প্র্যাকটিস করা শুরু করবো বিন, নাইলে কিছু জিনিস মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আমরা বিভিন্ন ধরনের লোগোর স্যাম্পল কালেকশন করব, যেগুলো যেগুলো আমাদের চোখে ভালো লাগে, ঠিক আছে। এই নাইট রাইডার, ঠিক আছে, নাইট রাইডারে আমরা আমরা বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল ক্রিয়েট করি, স্যাম্পল জোগাড় করি। কাস্টম করা শিখতে হবে, সবকিছু কাস্টম করবেন তো দুনিয়াদারি ইজি সব। এখন আমাদের লাগবে, যেহেতু নাইট রাইডার আমরা নিয়ে আসছি, সেহেতু নাইট রাইডারের আমাদের লাগবে তরোয়াল। এই যে আমরা একটা তরোয়ালের স্যাম্পল রাখলাম এখানে। সো আমাদের নাম হইলো নাইট রাইডার, টিম নাইট রাইডার। এটা 2022। ঠিক আছে, এখন এখন আমাদের কাস্টম করতে হবে নাইট রাইডারের মাথা, ঠিক আছে, বা নাইট রাইডারের আমরা যে আনুষঙ্গিক যে জিনিসটা করব, ঠিক আছে, এবং আমাদের একটা এই লোগোটা করতে গেলে আমাদের একটা শিল্ডও প্রয়োজন হইতে পারে। সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের পছন্দের মতো বা পছন্দের টাইপের কোনো শিল্ড আমরা পাই কিনা, যেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ওকে, আমরা কালার, এখান থেকে কালারও পিক করব। সো কোনো প্রবলেম নাই, এখান থেকে আমরা কালারও পিক করব। নাইট রাইডার, আপনারা কি বুঝতেছেন যে আমি কিন্তু শুধুমাত্র কনসেপ্ট জেনারেশনের জন্য এত লোগো দেখতেছি বা এত কিছু দেখতেছি। আপনি যত দেখবেন তত আপনার ভিতরে কিন্তু আইডিয়া আসবে। তো আপনারা হয়তো ভাবতে পারেন কি মারুফ ভাই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, এটা বানাইলেই তো হয়ে গেল। তো এই যে মুবিনের কিন্তু আপনার কনসেপ্ট নিয়ে ঝামেলা ছিল। তো এই যে আমি যে এখন যেটা দেখাচ্ছি, এটাতে টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কনসেপ্টটা জেনারেট করি। আমার ফার্স্টে আমি লোগোর নাম সিলেক্ট করছি, ক্লায়েন্ট আপনাকে নাম বলে দেবে যে কি নাম হবে, ওই নামের উপর ভিত্তি করে আপনি আপনার কনসেপ্ট বা সেই বলে দেবে যে কনসেপ্ট কেমন হবে। আর যদি আপনি ফ্রি পিক বা শাটার স্টকের জন্য করতে চান, সেক্ষেত্রে এই আমি যেভাবে আগাচ্ছি এইভাবে আগাবেন। ফার্স্টে নাম সিলেক্ট করবেন, আমি দিচ্ছি টিম নাইট রাইডার 2022, সেক্ষেত্রে আমার নাইট রাইডারের কোনো একটা সিম্বল লাগবে। এরপরে আমার তো বাস্কেটবল আছে, এরপর নাইট রাইডার যেহেতু যাচ্ছে তরোয়াল লাগবে,